যে সনাতন রায়চৌধুরীকে যখন গ্রেফতার করা হয় তখন কিন্তু প্রচুর নথি পাওয়া যায়। সেই নথির মধ্যেই কিন্তু ছিল যে একটা বিজেপির প্রাথমিক যে সদস্য পদ, এবং তিনি এটাও দাবি করেছিলেন যে তিনি কিন্তু বিজেপির প্রাথমিক সদস্য। তার ভিত্তিতেই কিন্তু বিজেপির রাজ্য দপ্তরের কাছে কলকাতা পুলিশ যেটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা চিঠি লিখে জানতে চাইবেন যে এই সনাতন রায়চৌধুরী তিনি সত্যি বিজেপির প্রাথমিক সদস্য পদ পেয়েছিলেন কিনা। 2014 সালে যে রসিদ পাওয়া গেছে সেটা পেয়ে থাকলে তিনি কার মাধ্যমে পেয়েছিলেন, কার কার সঙ্গে তার যোগাযোগ ছিল, এবং সনাতন রায়চৌধুরী যে এরকম একটি প্রতারণার সঙ্গে যুক্ত সেই বিষয়ে কারোর কোনো ধারণা ছিল কিনা, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু জানতে চাওয়া হবে। ইতিমধ্যেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজ্য দপ্তরের কাছে, বিজেপি রাজ্য দপ্তরের কাছে চিঠি দেওয়া হবে, এবং চিঠি দিয়ে সনাতন রায়চৌধুরীর কাছ থেকে যে রসিদ পাওয়া গেছে 2014 সালে তিনি বিজেপির প্রাথমিক সদস্য পদ পেয়েছিলেন বলে দেখা যাচ্ছে, সেই সদস্য পদ কার মাধ্যমে তিনি পেয়েছিলেন সেই সমস্ত বিষয় তাদের কাছ থেকে জানার চেষ্টা করা হবে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ পিয়ালি। সনাতন মামলার দিকে একের পর এক তথ্য কিন্তু উঠে আসছে এই সনাতন রায়চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করে, এবং সনাতন মামলা এবার বিজেপিকে চিঠি দিচ্ছে পুলিশ। ধৃতের থেকে 2014 সালের প্রাথমিক সদস্য পদের রসিদ পাওয়া গিয়েছিল, কার মাধ্যমে বিজেপির সঙ্গে যোগাযোগ, প্রতারণার বিষয়ে কেউ জানতেন কিনা খতিয়ে দেখতে বিজেপিকে চিঠি দিচ্ছে পুলিশ। বিস্তারিত জানবো, পিয়ালি আমাদের প্রতিনিধি রয়েছে টেলিফোন লাইনে। পিয়ালি, এ বিষয়ে কি তথ্য রয়েছে? দেখো, তুমি জানো যে সনাতন রায়চৌধুরীকে যখন গ্রেফতার করা হয় তখন কিন্তু প্রচুর নথি পাওয়া যায়। সেই নথির মধ্যেই কিন্তু ছিল যে একটা বিজেপির প্রাথমিক যে সদস্য পদ, এবং তিনি এটাও দাবি করেছিলেন যে তিনি কিন্তু বিজেপির প্রাথমিক সদস্য। তার ভিত্তিতেই কিন্তু বিজেপির রাজ্য দপ্তরের কাছে কলকাতা পুলিশ যেটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা চিঠি লিখে জানতে চাইবেন যে এই সনাতন রায়চৌধুরী তিনি সত্যি বিজেপির প্রাথমিক সদস্য পদ পেয়েছিলেন কিনা। 2014 সালে যে রসিদ পাওয়া গেছে সেটা পেয়ে থাকলে তিনি কার মাধ্যমে পেয়েছিলেন, কার কার সঙ্গে তার যোগাযোগ ছিল, এবং সনাতন রায়চৌধুরী যে এরকম একটি প্রতারণার সঙ্গে যুক্ত সেই বিষয়ে কারোর কোনো ধারণা ছিল কিনা, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু জানতে চাওয়া হবে। ইতিমধ্যেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজ্য দপ্তরের কাছে, বিজেপি রাজ্য দপ্তরের কাছে চিঠি দেওয়া হবে, এবং চিঠি দিয়ে সনাতন রায়চৌধুরীর কাছ থেকে যে রসিদ পাওয়া গেছে 2014 সালে তিনি বিজেপির প্রাথমিক সদস্য পদ পেয়েছিলেন বলে দেখা যাচ্ছে, সেই সদস্য পদ কার মাধ্যমে তিনি পেয়েছিলেন সেই সমস্ত বিষয় তাদের কাছ থেকে জানার চেষ্টা করা হবে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ পিয়ালি। দেখো, তুমি জানো যে সনাতন রায়চৌধুরীকে যখন গ্রেফতার করা হয় তখন কিন্তু প্রচুর নথি পাওয়া যায়। সেই নথির মধ্যেই কিন্তু ছিল যে একটা বিজেপির প্রাথমিক যে সদস্য পদ, এবং তিনি এটাও দাবি করেছিলেন যে তিনি কিন্তু বিজেপির প্রাথমিক সদস্য। তার ভিত্তিতেই কিন্তু বিজেপির রাজ্য দপ্তরের কাছে কলকাতা পুলিশ যেটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা চিঠি লিখে জানতে চাইবেন যে এই সনাতন রায়চৌধুরী তিনি সত্যি বিজেপির প্রাথমিক সদস্য পদ পেয়েছিলেন কিনা। 2014 সালে যে রসিদ পাওয়া গেছে সেটা পেয়ে থাকলে তিনি কার মাধ্যমে পেয়েছিলেন, কার কার সঙ্গে তার যোগাযোগ ছিল, এবং সনাতন রায়চৌধুরী যে এরকম একটি প্রতারণার সঙ্গে যুক্ত সেই বিষয়ে কারোর কোনো ধারণা ছিল কিনা, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু জানতে চাওয়া হবে। ইতিমধ্যেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজ্য দপ্তরের কাছে, বিজেপি রাজ্য দপ্তরের কাছে চিঠি দেওয়া হবে, এবং চিঠি দিয়ে সনাতন রায়চৌধুরীর কাছ থেকে যে রসিদ পাওয়া গেছে 2014 সালে তিনি বিজেপির প্রাথমিক সদস্য পদ পেয়েছিলেন বলে দেখা যাচ্ছে, সেই সদস্য পদ কার মাধ্যমে তিনি পেয়েছিলেন সেই